হ্যালো ফ্রেন্ডস, এইমাত্র যে ভিডিওটা দেখতে পেলেন এই ভিডিওগুলো কিন্তু টিকটকে প্রচুর পরিমাণে ভাইরাল। তো অনেকেই জিজ্ঞাসা করতেছেন যে ভাইয়া এই ভিডিওগুলো কীভাবে এডিট করতে হয়, তো সেটাই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব। ভিডিওগুলো যে এখন ভাইরাল সেটা কিন্তু না, এটা কিন্তু সবসময় আমি এই ধরনের ভিডিও টিকটকের ফরেতে দেখে থাকি। তো আপনারা কিন্তু এই ধরনের ভিডিও বানিয়ে টিকটকে খুব দ্রুত ভিডিও ভাইরাল করতে পারবেন। তো যাই হোক, আমি এখন শিখিয়ে দিচ্ছি কীভাবে এডিটটা করতে হয়। তো এডিটটা করার জন্য আমরা সবাই আমাদের মোবাইল ফোন থেকে ক্যাপকাট অ্যাপটি ইনস্টল করে নেব। সো প্লে স্টোরে গিয়ে জাস্ট ক্যাপকাট লিখে সার্চ করে দিলে কিন্তু আমরা এই ক্যাপকাট অ্যাপটি পেয়ে যাব। ঠিক আছে, তো আমার মোবাইল ফোন অলরেডি ইনস্টল আছে। এখান থেকে সিম্পলি ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেব। অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট লেখা দেখতে পাচ্ছি। তো তার আগে আমাদের কিছু কাজ করে নিতে হবে। ওকে, আমি এখান থেকে ব্যাক চলে যাব। আমরা চলে যাব আমাদের মোবাইল ফোন থেকে টিকটক অ্যাপে। ঠিক আছে, টিকটক অ্যাপে আসার পর এখন আমাদেরকে স্কাইয়ের ভিডিও ডাউনলোড করে নিতে হবে টিকটক থেকে। তো আমরা উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর স্কাই টাইম ল্যাপস লিখে সার্চ করে দিলে আমরা অনেকগুলো টাইম ল্যাপসের ভিডিও পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন স্কাই টাইম ল্যাপস, অনেকগুলো ভিডিও আছে এখানে। তো আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিয়েছি, এই স্কাইটা দেখতে পাচ্ছেন। এই যে এই স্কাই টাইম ল্যাপসে এই স্কাইটাই কিন্তু আমি আমার ভিডিওতে অ্যাড করব। তো যাই হোক, আমি এখন আবার চলে যাচ্ছি ক্যাপকাটে। জাস্ট আপনাদেরকে শিখিয়ে দিলাম কীভাবে স্কাইয়ের ভিডিওগুলো আপনারা ডাউনলোড করবেন। ওকে, এখন নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। তারপর আমি আমার মোবাইল ফোন থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো এরকম একটা ভিডিও আপনি আপনার মোবাইল ফোন দিয়ে শ্যুট করে নেবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যে ভিডিওতে যেন স্পষ্ট স্কাই দেখা যায়, তাহলে কিন্তু ভিডিওটা সুন্দর হবে এডিট করার পর। তাছাড়া কিন্তু সুন্দর হবে না। যদি পিছনে গাছ থাকে বড় বড়, তাহলে কিন্তু তত একটা ভালো হবে না। তো যাই হোক, এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করার পর এখন আমি সামনের কিছু অংশ এভাবে কাট করে দিব। তো এখন আমরা দুইটা পদ্ধতিতে স্কাই চেঞ্জ করতে পারবো। এক হচ্ছে আমরা প্রথমে স্কাই ভিডিওটা এখানে ডাউনলোড অ্যাড করে নিই। সেটা করার জন্য এখানে প্লাস আইকন রয়েছে। তো দুইটা পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব স্কাইয়ের ভিডিওটা। তারপর এই স্কাই ভিডিওটা আমরা একটু রোটেট করে নিব, যেহেতু এটা একটু উল্টা আছে। সো রোটেট করে নিলাম। রোটেট করে নেওয়ার পর এখন আমরা এটাকে জুম করে নিব। ঠিক আছে, এভাবে জুম করে নিব। জুম করে উপরে এভাবে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখন কি করব, আমাদের যে অরিজিনাল ভিডিওটা আছে সেটাতে ক্লিক করব। এটাকে আমরা ওভারলে করে নিব। এই যে ওভারলে করে নিলাম। তারপর টেনে এভাবে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে আসার পর এখন আমরা ক্রোমাকে ইউজ করে আমাদের স্কাইটা এখান থেকে রিমুভ করে দিব। তাই ভিডিও লেয়ারটাতে ক্লিক করব। তারপর নিচ থেকে চলে যাব রিমুভ বিজি। আবারও দেখা, এই যে রিমুভ বিজি একটা টুলস আছে, এটাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রোমাকিতে ক্লিক করবেন। তারপর এখান থেকে স্কাইটা সিলেক্ট করে দিব। ওকে, স্কাইটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ইন্টেন্সিটিটা আমি বাড়িয়ে দিচ্ছি। টিক মার্কে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্কাইটা চেঞ্জ হয়ে গেল। এই যে ভিডিওটা প্লে করলাম, স্কাইটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবেও চাইলে করতে পারেন। আরেকটা পদ্ধতি আছে একদম সহজ এবং ওইটাই আমার কাছে বেস্ট মনে হয়। তো সেটা এখন দেখাচ্ছি। তো আমি এখান থেকে আন্ডু করে একদম পিছনে চলে যাব। ঠিক আছে, এটাকে ডিলিট করে দিব। তো ধরুন আপনার ভিডিওটা ইম্পোর্ট করে নিলেন। তারপর নিচ থেকে অ্যাড ওভারলেতে চলে যাবেন। এই যে ওভারলে অপশন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ আর কি। প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে ক্রোমাকি, আর এটা হচ্ছে আপনারা ওভারলে অ্যাড করে স্কাইটা চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর টিকটক থেকে যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। তারপর এটাকে আমরা রোটেট করে নিব। তাই নিচ থেকে আমি ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে রোটেট করে নিচ্ছি। ওকে, রোটেট করে নিলাম। তারপরে এটাকে জুম করে দিব, জুম করে বড় করে দিব। তারপর উপরে এভাবে বসিয়ে দিব। চাইলে আরেকটু ছোটো করে নিতে পারি। তো পারফেক্ট একটা সাইজ দিয়ে নিব যাতে আমাদের স্কেচ সমান সমান হয়। ঠিক আছে, তো এটাও করে দিলাম। এখন আমরা এখানে মাস্ক অ্যাড করব। ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পর এখন আমরা চলে যাব মাস্ক অপশনে। তো মাস্কে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে হরিজন্টাল যেটা আছে সেটা সিলেক্ট করে দিব। তো এটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে আমি রোটেট করে নিচ্ছি। যেহেতু আমার ভিডিওটা ল্যান্ডস্কেপ ছিল তাই এখান থেকে এরকম আসছে। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা এই যে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, লাইনটাকে নিচে নামিয়ে দিব। এখানে নেমে দেওয়ার পর জাস্ট এই ছোট্ট একটা হোয়াইট অ্যারো দেখতে পাচ্ছি, অ্যারোটাতে হালকা ক্লিক করে নিচে টান দিয়ে দিব। তাহলে আমাদের এটা ভিডিওর সাথে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু এডিট হয়ে গেল। তো আমরা স্কাইটাকে একটু কালার করে নেব। তাই স্কাইয়ের যে ভিডিও লেয়ারটা আছে এটাতে ক্লিক করব। তারপর আমরা চলে যাবো অ্যাডজাস্টে। এখান থেকে আমরা স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিব, তাহলে ভিডিওটা আরও বেশি সুন্দর হবে। ওকে, এখন আমি আবার ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুবই চমৎকারভাবে আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং কমপ্লিট হয়ে গেল। তো আমরা একদম শেষে এসে এখান থেকে ভিডিওগুলো কাট করে নিব, স্প্লিট করে ডিলিট করে দিব। ওকে,
তো আমাদের ভিডিও এডিটিং কিন্তু কমপ্লিট। জাস্ট এখন ভিডিওটা সেভ করে কিন্তু আমরা টিকটক আপলোড করতে পারবো। তার উপরে আমরা এখান থেকে কোয়ালিটি অবশ্যই 4K সিলেক্ট করে এখান থেকে এক্সপোর্টে যদি ক্লিক করি তাহলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। টিউটোরিয়ালটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।